হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমাইয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়লে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এটা কোনো বানানো গল্প নয়, এটা আমার জীবনের এক নিষিদ্ধ অভিজ্ঞতার গল্প। একটা সাধারণ পারিবারিক অনুষ্ঠান কিভাবে আমার আর আমার ফুফাতো ভাই রাকিবের জীবনকে ওলটপালট করে দিয়েছিল, আজ সেটাই আপনাদের বলবো। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এমন সব রোমাঞ্চকর এবং জীবনের গোপন গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, কানে হেডফোন লাগিয়ে নিন, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে গভীর এক উত্তেজনা। ঘটনাটা গত শীতের। আমার মেজ ফুপির মেয়ের বিয়ে উপলক্ষে আমরা সপরিবারে ফুপির বাড়িতে গিয়েছিলাম। গ্রাম আর শহরের মিশেলে মফস্বল এলাকা। ফুপির বাড়িটা বেশ বড়, দোতলা দালান, কিন্তু বিয়ের বাড়ি মানেই তো হইহুল্লোড় আর মানুষের ভিড়। আত্মীয় স্বজনে পুরো বাড়ি গিজগিজ করছিল। আমরা পৌঁছালাম বিয়ের ঠিক 2 দিন আগে। আমার বয়স তখন 21, অনার্সে পড়ছি। আর আমার ফুপাতো ভাই রাকিব, যে কিনা বয়সে আমার চেয়ে বছর দিনেকের বড়, ও তখন ঢাকায় একটা ভালো জব করে। ছোটবেলায় রাকিব ভাইয়ার সাথে অনেক খেলেছি, কিন্তু বড় হওয়ার পর আমাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। দেখা হলে শুধু কেমন আছো, কি খবর, ব্যাস এতটুকুই। কিন্তু আমি জানতাম না এই বিয়ে বাড়িতেই সেই দেয়ালটা ভেঙে চুরমার হয়ে যাবে। বাড়িতে মেহমান বেশি হওয়ায় থাকার জায়গার খুব সংকট ছিল। নিচতলায় সব মুরব্বীরা আর দোতলায় কাজিনরা মিলেমিশে থাকার ব্যবস্থা হলো। কিন্তু সমস্যা বাঁধল যেদিন খুব বৃষ্টি নামল। ছাদের ওপরের চিলেকোঠার ঘরটা, যেটা সাধারণত কেউ থাকে না, সেটা রাকিব ভাইকে দেওয়া হয়েছিল থাকার জন্য। কিন্তু বৃষ্টির কারণে ছাদ চুইয়ে পানি পড়ায় সেই ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ল। রাত তখন প্রায় 12টা। বাইরে ঝুম বৃষ্টি, কারেন্ট নেই, পুরো এলাকা ঘুটঘুটে অন্ধকার। শুধু জেনারেটরের টিমটিমে আলো জ্বলছে বারান্দায়। আমি দোতলার উত্তরের ঘরটায় ছিলাম। আমার সাথে আমার ছোট বোন আর এক খালাতো বোনের থাকার কথা ছিল, কিন্তু ওরা গল্পের টানে পাশের রুমে কাজিনদের আড্ডায় চলে গিয়েছিল এবং ওখানেই ঘুমিয়ে পড়েছিল। আমি একা রুমে শুয়ে মোবাইল টিপছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি ধর্মর করে উঠে বসলাম। কে? ওপাশ থেকে ভরাট একটা কণ্ঠ ভেসে এলো। সুমাইয়া, আমি রাকিব, একটু দরজাটা খোল। আমি ওড়নাটা ঠিক করে দরজা খুললাম। রাকিব ভাই দাঁড়িয়ে আছে, পরনে একটা স্লিভলেস গেঞ্জি আর ট্রাউজার, হাতে ভেজা বালিশ আর কাঁথা। বৃষ্টির ছাটে তার চুলগুলো ভিজে কপালে লেপটে আছে। জেনারেটরের আবছা আলোয় তাকে অদ্ভুত রকমের পুরুষালী আর আকর্ষণীয় লাগছিল। রাকিব ভাই বললেন, চিলেকোঠায় পানি পড়ছে, থাকার অবস্থা নেই, বাকি সব রুম প্যাকড, তোর এই রুমে কি জায়গা হবে? আমি ফ্লোরে শুয়ে থাকবো, সকালে উঠেই চলে যাব। আমি একটু ইতস্তত করলাম। সামাজিক নিয়ম অনুযায়ী যুবতী মেয়ের ঘরে যুবকের থাকাটা ঠিক না, তা সে কাজই হোক। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে না করার উপায় ছিল না, আর তাছাড়া ও তো ফ্লোরেই থাকবে। আমি বললাম, আচ্ছা আসো। রাকিব ভাই ভেতরে এসে দরজাটা আটকে দিলেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দরজা আটকানোর শব্দটা যেন নিস্তব্ধ রাতে অনেক জোরে শোনালো। তিনি ফ্লোরে কাঁথা নিছাতে চাইলেন, কিন্তু ফ্লোরটা অনেক ঠান্ডা ছিল। আমি বললাম, ভাইয়া নিচে অনেক ঠান্ডা, তুমি চাইলে খাটের একপাশে শুতে পারো, খাটটা তো অনেক বড়। কথাটা বলার পর নিজেরই লজ্জা লাগলো, কিন্তু মানবিক খাতিরে বলেছিলাম। রাকিব ভাই একটু হেসে বললেন, তুই সমস্যা মনে না করলে আমার আপত্তি নেই। আমরা দুজনেই খাটে শুলাম। মাঝখানে একটা কোলবালিশের দেওয়াল, বাইরে বৃষ্টির শব্দ আর ঘরের ভেতর ফ্যানের শোঁ আওয়াজ। আমার ঘুম আসছিল না, শরীরটা কেমন যেন ছমছম করছিল। আমি বুঝতে পারছিলাম রাকিব ভাইও জেগে আছেন। হঠাৎ রাকিব ভাই ফিস করে বললেন, সুমি, তুই কি রিলেশন করিস? হঠাৎ এমন প্রশ্নে আমি হকচকিয়ে গেলাম। বললাম, না তো। কেন? এমনি, ভার্সিটিতে পড়িস, কেউ তো থাকার কথা। আসলে তুই ইদানিং অনেক সুন্দর হয়েছিস। ছোটবেলা সেই কালো মেয়েটা যে এত সুন্দরী হবে আমি ভাবতেই পারিনি। প্রশংসাটা শুনে আমার গাল গরম হয়ে উঠল। অন্ধকারেও হয়তো তিনি সেটা বুঝতে পারলেন। আমি বললাম, ধ্যাত, কি যে বলো। রাকিব ভাই পাশ ফিরে আমার দিকে মুখ করে শুলেন। মাঝখানের কোলবালিশটা তিনি আলতো করে সরিয়ে দিলেন। আমার হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে গেল। তিনি বললেন, জানিস, ছোটবেলার আমরা বউ বউ খেলতাম, তোর মনে আছে? আমি ক্ষীণস্বরে বললাম, মনে আছে। তখন থেকেই তোকে আমার ভালো লাগতো, কিন্তু বড় হওয়ার পর সাহসের অভাবে বলা হয়নি। আজ যখন একই রুমে একই বিছানায়, নিজেকে আটকাতে পারছি না। কথাগুলো বলার সময় তার গলার স্বর খুব ভারী আর নেশাতুর শোনাচ্ছিল। তিনি হাত বাড়িয়ে আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুল্লতা বয়ে গেল। আমি হাতটা ছাড়াতে চাইলাম না। এক অজানা আকর্ষণে আমি অবশ হয়ে যাচ্ছিলাম। তিনি আমার হাতটা টেনে নিজের বুকের কাছে নিয়ে গেলেন। তার বুকের ধুকপুকানি আমি হাতের তালুতে অনুভব করতে পারছিলাম। তিনি বললেন, আমার হার্টবিট শুনছিস? এটা শুধু তোর জন্য এভাবে লাফাচ্ছে। আমি বললাম, ভাইয়া, কেউ দেখে ফেললে? তিনি আমার কথার মাঝখানে আমার মুখের খুব কাছে চলে এলেন। তার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছিল।
তিনি বললেন, কেউ দেখবে না, সবাই ঘুমে, আর আমরা তো কোনো পাপ করছি না, শুধু একটু ভালোবাসা। রাকিব ভাই আর দেরি করলেন না, তিনি আমাকে নিজের দিকে টেনে নিলেন। আমি মন্ত্রমুগ্ধর মতো তার কাছে চলে গেলাম। তিনি আমার চুলের ভেতর হাত ঢুকিয়ে দিলেন। আমার শরীর কাঁপছিল, কিন্তু সেটা ভয় নয়, এক তীব্র ভালো লাগায়। তিনি আমার কপালে আলতো করে চুমু খেলেন। সেই চুমুর স্পর্শে আমার চোখ বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে তিনি আমার গলায় মুখ গুজে দিলেন। তার খোঁচা খোঁচা দাড়ি আমার গলায় খসা খাচ্ছিল। এক অদ্ভুত সুরসুরি আর উত্তেজনায় আমার শরীর মোচড় দিয়ে উঠল। আমি নিজের অজান্তেই তার পিঠ আঁকড়ে ধরলাম। আমার মনে হলো আমি যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। রাকিব ভাই আমার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক আদিম আকাঙ্ক্ষা। তিনি বললেন, সুমি, তুই কি আমাকে থামাবি না? আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম, যার মানে না। এরপর যা হলো তা ছিল বাঁধ ভাঙা জোয়ারের মতো। রাকিব ভাই আমাকে তার শক্ত বাহুতে জড়িয়ে ধরলেন। আমার শরীরের সাথে তার শরীর মিশে গেল। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। তার উষ্ণ ঠোঁট যখন আমার ঠোঁট স্পর্শ করলো, তখন মনে হলো পৃথিবীর সব নিয়মকানুন তুচ্ছ। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি, আর ঘরের ভেতর আমাদের দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। রাকিব ভাই আমাকে আদর করতে করতে পাগল করে দিচ্ছিলেন। তার প্রতিটি স্পর্শে আমি শিউরে উঠছিলাম। সমাজ, সংস্কার, আত্মীয়তার সম্পর্ক সবকিছু ভুলে আমরা একে অপরের মাঝে হারিয়ে গিয়েছিলাম। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ এবং মধুর রাত। ভোর হওয়ার আগে রাকিব ভাই আবার ফ্লোরে কাঁথা নিয়ে শুয়ে পড়লেন, যেন কিছুই হয়নি। কিন্তু আমাদের দুজনের চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল গত রাতে আমাদের মধ্যে দিয়ে কেমন ঝড় বয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি রাকিব ভাই নেই। তিনি আগেই উঠে চলে গেছেন, কিন্তু বালিশের নিচে একটা চিরকুট রাখা ছিল। তাতে লেখা, কাল রাতটা আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল। জানি না এই সম্পর্কের নাম কি, তবে তোকে আমি ছাড়তে পারবো না। সেই থেকে আমাদের এই গোপন সম্পর্কের শুরু। কেউ জানে না, কিন্তু প্রতিটি পারিবারিক গেট টুগেদারে আমাদের চোখের ইশারা আর সুযোগ পেলে একটু নিভৃত আলাপ, এটাই এখন আমাদের বেঁচে থাকার রসদ। জানি না এর ভবিষ্যৎ কি, কিন্তু সেই বৃষ্টির রাতের স্মৃতি আমি আমৃত্যু ভুলতে পারবো না। বন্ধুরা, কেমন লাগলো আমার জীবনের এই গোপন গল্প? যদি আপনাদের ভালো লেগে থাকে এবং শরীরের রক্তে দোলা দিয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিন, আর কমেন্টে জানান আপনাদের জীবনেও কি এমন কোনো কাজিনের সাথে দুষ্টু মিষ্টি অভিজ্ঞতা আছে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।